তোমার পৃথিবীতে তোমার খেয়ালে কত খোকা খোকা কোথায় আমার খোকা? আমি আমার খোকাকে দেখতে পাচ্ছি না কেন? বাবা কাকা আপনারা বলতে পারেন আমার খোকা কোথায়? আমি জ্ঞান ফিরে দেখলাম আমার পাশে আমার খোকা নেই। কে নিয়ে গেল আমার খোকাকে? খোকা বৌমা, এই নাও তোমার খোকা। হ্যাঁ আপনারা বুঝি আমার খোকাকে নিয়ে আদর করছিলেন? হ্যাঁ বৌমা, কাজটা কিন্তু আপনারা ভালো করেননি, ভালো করিনি। মোটেই না। বৌমা, এই ছেঁড়া ময়লা কাঁথাটা কে দিয়েছে? কেন আমার খোকার জন্য একটা তোয়ালে কেনা হয়নি? চোখে দেখতে পান না আপনারা? বৌমা, আমরা আমার ছেলেকে কোলে নেবার আগে ডেটল কিংবা সাবান দিয়ে আপনারা হাত ধুয়েছিলেন? আপনারা কি জানেন এই ছেঁড়া ময়লা কাঁথায় কত রকম পয়জন থাকতে পারে? বৌমা, শুনুন, ভবিষ্যতে কখনো আমার ছেলেকে কোলে নেবার আগে ডেটল কিংবা সাবান দিয়ে হাত না ধুয়ে আমার খোকার গায়ে হাত দেবেন না। বৌমা, বৌমা, ওরে পুল্লো, আমরা এতদিন বৌমাকে চিনতে পারিনি, বুঝতেও পারিনি বাচ্চা বাবু। তাই আজ প্রথম দিনে প্রথম বুঝে তুই বুড়োতে বললাম, বৌমা তোমারও আমার নমস্কার। সুখে নামে সুখ পাখিটাই ধরতে গিয়ে কিনেছি সোনার খাঁচা, যা কিছু সব দেখিয়ে। সুখে নামে সুখ পাখিটাই ধরতে গিয়ে কিনেছি সোনার খাঁচা, যা কিছু সব দেখিয়ে। সোনার শিকল দিতে গিয়ে হায়, সে পাখি আমার যায় উড়ে যায়। সোনার শিকল দিতে গিয়ে হায়, সে পাখি আমার যায় উড়ে যায়। ভাবিনি সেই সে আশার এই পরিণাম, কি চেয়েছি আর কি যে পেলাম, কি চেয়েছি আর কি যে পেলাম, কি চেয়েছি আর কি যে পেলাম। আরে নমস্কার এখন হয়েছে কি? নমস্কারের এখনই কি হয়েছে? তোমরা দেখে নিও, শেষ পর্যন্ত এই সংসারে শান্তি রক্ষার জন্য আমাদের সবাইকে ওই চৈতালি দেবীর পায়ে ধরতে হবে। দূর দূর মেজাজটা একদম খারাপ হয়ে গেল। বর্ধমানে টাউন হলে নাট্য কোম্পানি যাত্রাপালা অভিনয় করে আমি কোথায় ভরে টেনেছে বুঝলাম বর্ধমানের বিখ্যাত শিবাভোগার মেয়েদাটাকে নিয়ে। ব্যাপারটা কি না, আমার ফুচকি ভাই পরে মিষ্টি মুখ দেখে বাড়ির সবাইকে মিষ্টি মুখ করাবো, কিন্তু পূর্ণ কাকার মুখে সেই কথাটা শোনার পরে আমার মিষ্টি ইচ্ছেটা একেবারে তেতো হয়ে গেল। ঠিক এমনটাই যে হবে সেটা আমি অনেক আগে থেকেই জানতাম। কখন থেকে জানতিস রে তরুণ? যখন থেকে তোমরা ভালোবাসা শুরু করেছিলে দাদা, তা জানতে যখন পেরেছিলি তখন মানা করলেই পারতিস। তখন কি তুমি আমার কোনো কথা শুনতে? নট্য কোম্পানিতে যাত্রা করে তোর জীবনবোধের মাত্রাটা অনেকখানি বেড়ে গেছে, তাই ঠিক সময়ে তুই ঠিক কথাই বলে ফেলেছিস। দাদা, এখন আর মন খারাপ করে কি হবে? তোমার জানা উচিত ছিল কি জানা উচিত ছিল? যারা লাভ ম্যারেজ করে বেশিরভাগ ক্ষেত্রে যাতে লোকসানি হয়। ব্যাপারটা আমি অনেক পরে বুঝলাম। যখন বুঝলে তখন আর করার কিছুই নেই, তাই তো দাদা? হ্যাঁ ভাই, সত্যিই আমার করার কিছু নেই। তাই বলে বৌদি বাবা কাকে অসম্মান করবে? যার নিজের কোনো সম্মানবোধ থাকে সে অন্যকে অসম্মান করতে পারে না। বৌদি তাহলে কেমন ভদ্রলোকের ঘরের মেয়ে? আরে ভদ্র ঘরে জন্মালে সব ছেলেমেয়েরা ভদ্র হয়ে যায় না? তা যদি হতো আজকাল ট্রেনে বাসে ট্রামে ইয়ং ছেলেমেয়েরা মানুষের সঙ্গে এরকম অভদ্র আচরণ করতে পারত না। দাদা, তুমি পরের কথা বাদ দিয়ে ঘরের কথা ভাবো। লেখক তুমি, নাট্যকার তুমি, তোমার নাটকের পাতায় পাতায় যত জ্ঞানের কথা লেখো তার শিখে ভাগ জ্ঞান যদি বৌদিকে দিতে পারতে। তরুণ, তোমার নাটকের ডায়লগ লিখে সেটা বৌদিকে শোনাবে।
কি ডায়লগ লিখবো রে তরুণ? এদেশের প্রত্যেকটি সংসারে প্রত্যেকটি বইয়েদের জেনে রাখা উচিত, তারা যাকে স্বামী বলে সোহাগ করে, রাতে শুয়ে যাদের কানে কানে দিনের পর দিন বিষ মন্ত্র দেয়, সেই স্বামী দেবতারা তাদের স্বামী হবার অনেক অনেক মা বাবার ছেলে। বলেছি এ কথা তোর বৌদিকে আমি অনেকবার বলেছি। দাদা, আর কি কথা বলেছি, একটা কথাকে কতভাবে বুঝিয়েছি, কিন্তু পারিনি। তাকে তার নিজস্ব চরিত্র থেকে 1 ইঞ্চিও সরিয়ে আনতে পারিনি। দাদা, নাম করা পুলিশ অফিসারের ছেলে আমি, নিজেও আমি একজন মোটামুটি সাহিত্যিক। অনেক চরিত্র লিখেছি, অনেক চরিত্র ভেবেছি, কিন্তু দেখেছি, কিন্তু তোর এমন বৌদির মতো নারী চরিত্র কখনো দেখনি, তাই না? চৈতালি, তুমি নারী হলো অনারী। ও, তোমার এই যাত্রাওয়ালা ভাই বুঝি তোমাকে তারি খাইয়ে দিয়েছে, তারি? তারি খাইয়ে দেবে বৌদি? ভাই তো, তাই দাদাকে আমি ঘুম ভাঙানোর বড়ি খাইয়ে দিয়েছি। তার মানে তোমার দাদা এতদিন ঘুমিয়েছিল? ঘুমিয়েছিলাম না, তন্দ্রাচ্ছন্ন হয়েছিল। বুঝেছি, সেই জন্য এই বাড়ির আকাশটা আজ মেঘাচ্ছন্ন। আরে মেঘাচ্ছন্ন বলি তো তুমি বিজলির মতো চমকাচ্ছ। এই যে, কাকে ধমকাচ্ছ? কেন তুমি চিৎকার করছো চৈতালি? তরুণ আর সে তরুণ নয়, ও এখন দস্তুর মতো নট্য কোম্পানির নতুন নায়ক তরুণ কুমার। ও, যাত্রার ভিডিও তো, তাই মেজাজটা কিন্তু একদম এসটিওর মতো। আমি এসটো কিংবা সত্যিকারের ভিডিও হলে তোমার মতো মেয়ে এ বাড়িতে বউ হয়ে আসতে পারতো না। মুখ সামলে কথা বলবে ঠাকুরপো। তুমিও মুখ সামলে। তুই কি চৈতালির মতো অবুঝ? দাদা, তুই কি ভুলে গেছিস কে তোর মা, কে তোর বাবা, কে তোর দাদা? বৌদি, রাজ্যকে যাত্রা করে এসেছি তো, তাই ম্যাচটা ঠিক রাখতে পারিনি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই নাও চৈতালি, ও বর্ধমান থেকে সীতাভোগ আর মেহিদানা এনেছে, তুমি ওগুলো নিয়ে ভেতরে যাও, আর বাচ্চাটা তুমি আমাকে দাও। এই নাও। বুঝি ভাইপোর তো নাম রাখা হয়নি? না, রাখা হয়নি, তবে বাবা একটা নাম ঠিক করেছি। কি না? অঞ্জন। বাহ, ভারী মিষ্টি নাম তো। আরে বাচ্চা দেখতেও ভারী মিষ্টি হয়েছে। তা নে না, নে বাচ্চাটাকে একবার নে না। না দাদা, কেন? আমি বর্ধমান থেকে বাড়ি এসে বাবা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেছি, কিন্তু হাত দুটো ডেটল দিয়ে ধুয়ে আসেনি। ঠাকুরপো, আমার বাবা মায়ের পদধূলি বাঁকাই হাতে যদি পয়জন লেগে থাকে। এই যে, এই যে ভাই অন্ত দাদা, তোমার ওই যাত্রাওয়ালা ভাইয়ের মনটা যে কত সাদা, আর তুমি ঠিক টের পেয়েছো তো? হাজরিঘাতি কুরুক্ষেত্রের যুদ্ধ সব সংসারেই চলছে। সব সংসারের দ্রৌপদীরা বলছে, দুঃশাসনের বক্ষ রক্ত বিনা না বাঁধিব বেনি। তাহলে কি আমিও চিৎকার করে বলবো, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী? না না না, আমি তো সব চরিত্র চিনি। জীবনের এই খেয়া ঘাটে মিথ্যা বিচিকিনি, দারু চিনি ভালোবাসা, মোহ যেন লবঙ্গের ফুল। ফুল ফুল সবই ভুল, তবু কত আশা চলতার কবেকার অন্ধকার বিলিসার নেশা। দিশাহারা মানুষের মতো এখন থেকেই তুই পথের হিসাব করছিস বড়। বড় নিদারুণ যন্ত্রণা যে বাবা। ওরে বড়, এই বাবা হার যে কত জ্বালা, সে কথা কাউকে যায় না বলা, না যায় বলা। শুধু শুধু চিরকালের জন্য তোলা থাকে এই স্বচ্ছ শক্তির আলমারিতে, যে আলমারির তালা সব সময় খোলা। সংসার যেন এক যাত্রা পালা, তাই কি হতে কি হয়ে গেল। বাবা, তুমি তোমার বৌমার কথায় কিছু মনে করো না। আমি দীঘা থেকে বাড়ি ফিরে এসে দেখেছি বাচ্চা হওয়ার পর ও
ও যেন কেমন হয়ে গেছে। বলুন। তুমি যতক্ষণ খুশি, যেমন খুশি তোমার নাতিকে নিয়ে তুমি আদর করো বাবা। আমি তোমার বৌমাকে গিয়ে বলছি, চৈতালি, বাচ্চাটা তোমার ছেলে তো বটে, সেই সঙ্গে আমার বাবারও তো নাতি নাকি। নাতি, দাদু ঠাকুমার স্বর্গে দেওয়ার বাতি। কিন্তু কিন্তু আসল নাতি কোথায়? এরা এরা কি কেউ জানে এই এই বাচ্চাটার আসল পরিচয়? বৌমা, শুধু তোমাকে বাঁচাবার জন্য আমি আর পূর্ণ এই মরণের ফাঁদে পা দিয়েছি। কিন্তু কিন্তু যেদিন জানাজানি হবে এর আসল মা তোমার মতো নকল মায়ের কাছ থেকে একে ছিনিয়ে নিয়ে যাবে, সেদিন সেদিন কি হবে? না, একথা আমি দ্বিতীয়বার উচ্চারণ করব না। রে দাদু ভাই, তুই হাসছিস? হ্যাঁ, তুই হাসবি, তুই গাইবি। হাসতে হাসতে গাইতে গাইতে একদিন অনেক বড় হয়ে যাবে। তোর এই দাদুর মতো পুলিশ অফিসার হবি। আমি আমি তোর নাম রাখলাম অঞ্জল। এটা দাদুর অধিকার। আমি তোকে আশীর্বাদ করছি, আমার মতো তুইও হবি সাচ্চা পুলিশ অফিসার। 28 বছর পর সাচ্চা পুলিশ অফিসার হয়ে কি বলে তুই কি একবারে লাশাই হয়ে গেছিস নাকি রে শালা অন্য দারোগা? দারোগাকে তুমি শালা বললে পূর্ণ দাদু? আমি এখনই তোমার হাতে হ্যান্ডকাপ পরিয়ে দেবো। ওরে শালা, এ মামলা কোর্টে টিকিবে না। কেন? এ শালা সে শালা নয়, এ শালা দাদুর গলার মালা। এইভাবে এইভাবে বাড়ির চাকরের সঙ্গে বাদাবাদি করলে মায়ের কথা শুনতে পেলে তুই কেমন করে? যাকে তুমি পুরো চাকর বলছো সে আমার দাদুর আমল থেকে আমাদের বাড়িতে কাজ করছে। কাজেই পূর্ণ দাদু আমার নিজের দাদুর থেকে কোনো অংশে কম নয় মামা। কোমায় এবং ভ্রষ্টভ দিয়ে দিও সব পুরনো কালচারে। এই যুগের কোনো ছেলে আর বাড়ির পুরনো চাকর কিনে এভাবে বাদাবাদি করে না। শুধু মামাদের মাথায় ছাতি ধরে দাঁড়িয়ে থাকে তাই না? এই যে মামা ভাবনার মধ্যে কথা হচ্ছে, তুমি এর মধ্যে না কলবে না। তুমি আর মেসমশাই আদর দিয়ে দিয়ে আমার এই ভাগনাকে শক্ত হতে দিচ্ছ না। তুমি আমার মায়ের কথা বলছো তো? মাকে বলে দিও আমি শক্ত হবার আগেই দুই দাদুর ভক্ত হয়ে গেছি। তাহলে একটা কথা বলি শোন, আগে সিগারেটটা ফেলে দাও, তারপর যা বলবার বল। কেন? তুমি কি জানো না মামা, গুরুজনদের সামনে সিগারেট খাওয়া অসভ্যতা? ওসব পুরনো সভ্যতা এই যুগে চলে না। মায়ের আজকাল পেয়ে তুমি অনেক দূরে এগিয়ে গেছো। তোরা কি মনে করেছিস আমাকে আবার উপর থেকে পিছনে টেনে নিয়ে আসবে? পাবি না। কি করে পারবে বসন্ত? বৌমা যে তোমাকে দিন রাত পাহারা দিয়ে রেখেছে। রাখবি তো, আমি যদি দিকটা আড়া। তাই বলে কি দিনটাকে করতে চাও না? আজই বাজে বাদ ছেড়ে দিয়ে একটা কাজের কথা বলি শোন। একটা এই আমাকে কিছু কার টাকা দে, এই একটা একটা জামা আর সেই সঙ্গে একটা স্যুট কাটাবো। হাজার হোক আমি তো পুলিশের মামা। মামা থামা, তোর সাহস আর স্পর্ধার মিটারটা একটু নামা। সেই সঙ্গে এই ভুবনডাঙ্গা এলাকার সমাজ বিরোধীদের সম্পর্কে মাথাটা একটু ঘামা। আমি তো আগেই বলেছি ওর দাদু এখানকার বড় দারোগা ছিল। হ্যাঁ ছিল, বাট হ্যাঁ মানে আছে। আমি দিদির হয়ে অর্জুনকে ভালো কথাই বলতে এসেছিলাম। অতীতের কথা অতীত হয়ে আছে, বর্তমান খবরটা রাখেন। কি খবর? এই ভুবনডাঙ্গা এলাকার সমাজ বিরোধীদের কি দারুণ দৌরাত্ম। মামা, চোর আর পুলিশের মাঝখানে কিন্তু অনেক দূরত্ব। দূরত্বটাকে কমিয়ে ফেল। অন্যান্য ধারার পুলিশ অফিসারের মতো দালাল লাগে কোন সমাজ
সমাজ বিরোধীদের সঙ্গে বন্ধুত্ব কর। শান্ত! তুমি আমার নাতিকে খুশ খেতে বলছো? এত নিচেই নামেছো তুমি? বেরিয়ে যাও, এই মুহূর্তে তুমি এখান থেকে বেরিয়ে যাও। আপাতত আমি বেরিয়ে যাচ্ছি, তবে এই বাড়ি থেকে সহজে তোরা আমাকে তাড়াতে পারবি না। মনে রাখবি, আমার পক্ষে আছে আমার দিদি বসন্ত! আর আর অর্থাৎ ওই অঞ্চলের মা। এবারে ভুটানি তারা ভেঙে দেওয়ার জন্য আপনাদের আধুনিকা বৌমা। পূর্ণ দাদু, আমি আমার মামাকে নিয়ে কি করি বলতো? মায়ের সাহসে সাহসী হয়ে মামা তোমাদের যা নয় তাই বলে অপমান করে। কাকু কিন্তু আমার মতো তো পাগল করে দেয়নি। কাকা, আমাকে কাকা বলে ডাকবি না। তোর মা আর বাবা যদি শুনতে পায় না, তাহলে তাহলে তোদেরকে বদনাম দেবে, বলবে তোরা চরিত্রহীন, আর তখনই তোদের মাথায় মেরে পাগল করে দেবে। কি বলছো কাকা? আমি পালাই। অসহ্য যন্ত্রণা। আমি কারোর সঙ্গে কথা বলবো না। না, আমার আমি আমি কাউকে রাখবো না। কারণ কারণ ওরা আমাকে চরিত্রহীন বলেছে। আমি চরিত্রহীন নই বৌদি। না, ওটা বৌদি নয়, ওটা বৌদি নয়, ওটা কাল সাবিনী। ওই সাবিনীটা আমাদের সংসারে সে মায়া মমতায় একটা একটা করে জমাল বসাবে, আর এগুলো একটু একটু করে লীন হয়ে যাবে, একটু একটু করে লীন হয়ে যাবে। দাদু, দাদু, তুমি বলতে পারো কেন কাকা আমার মাকে কাল নাগিনি বলে গেল? কেন আমার মামাকে দেখলে ভয় পায়? কার জন্য কাকা পাগল হয়ে গেছে? যে কথা বলতে গিয়ে তোকে বলতে পারিনি দাদু ভাই, সে কথা শোন। তোর কাকা পাগল হয়ে যাওয়ার জন্য তাই তোর মামা আর মা। কিন্তু দাদু, তোমরা আমার সেই মাকে নিয়ে কি করে সংসার করছো আমি ভেবে পাচ্ছি না। ওরে দাদু ভাই, সংসার করা আর কংসের কারা দুই সমান। এই দেশে কত শ্বশুর শাশুড়িকে অমন করে পুত্রবধূদের নিয়ে সংসার করতে হয়, তার কি কোনো লেখা জপা আছে রে? কেঁদো না দাদু, কেঁদো না। আমার মায়ের অপরাধের শাস্তি তোমরা আমাকে দাও, আমি সে শাস্তি মাথায় পেতে নেব। তাহলে আমার আর তো দাদুর জন্য একটা পরমাসুন্দরী নাথ বউ এনে দে। ওরে বাবা, ও জিনিস আমি মাথায় তুলে নিতে পারবো না দাদু। কেন পারবি না রে শালা? কি করে পারবো দাদু? আজকালকার মেয়েরা যে ছেলেদের চেয়ে বেশি মোটা। কটা মেয়ে দেখেছিস রে ভোজকে ছড়া? দেখেছি অনেক কটা, কিন্তু পছন্দ হয়েছে একটা। সেটা তো তো সেই কলেজে পড়ার বন্ধু সুচরিতা। হ্যাঁ দাদু, সে এখন আইবি অফিসার। ও বাবা, দুজনেই তাহলে একই লাইনে আছিস। তা ছুরিটাকে একদিন বাড়িতে নিয়ে আয় না, দেখি সে কত বড় রূপসী যে আমার নাতির মন কেড়েছে। হাসবেন না স্যার, হাসবেন না। কেন, কি হয়েছে? ধরেছে লোচন? আগে না, আমার নাম সিপাই পদ্মপনে লোচন পরামানি। তা খানিক আগে তো দেখলাম তুমি স্টেশনের দিকে যাচ্ছিলে, তা হঠাৎ কাকে কি ধরতে দেখলে? আরশোলা ধরেছে টিকটিকি। তুমি কি পাগল? না স্যার, ভুল হয়ে গেছে। এই টিকটিকি ধরেছে আরশোলা। কি জ্বালা! কোনো দিন তুমি সোজা হয়ে কথা বলতে পারবে না? থানায় তোমার নামে রেকর্ড আছে। বড়বাবু, সেই পুরনো রেকর্ডটা আজ আমি ভেঙে দিয়েছি। কি করে? মেয়েটাকে তাড়া করে। মেয়েটাকে তাড়া করে? মেয়েটাকে? ভদ্রলোকের মেয়েদের মতো দেখতে সুন্দরী স্যার, ওই কলা বাগানের পাশে স্টেশনে উঁকি মারছে। আমি অমনি ধরত বলে তাড়া করলাম, কিন্তু কলা বাগানের পা স্লিপ করে পড়ে
ছুটছি, সেও ছুটছে, আমিও ছুটছি। এমন সময় ছোট বাবু জিপ চালিয়ে আসছে। বুঝলেন? ব্যাস, তারপর মেয়েটাকে গাড়িতে তুলে সোজা একেবারে থানায় নিয়ে এলে, তাই তো? আগে হ্যাঁ স্যার। এই ওই মেয়েটা কোথায় গেল? কোথায় গেল মানে? মেয়েটাকে আপনি থানায় নিয়ে যাননি নি? আর বলবেন না স্যার, থানায় নিয়ে গিয়েছিলাম ঠিকই। পরাগ মালিক বলল বড়বাবু তো এখন কোয়ার্টারে নেই, তাই আমি মেয়েটাকে কোয়ার্টারে নিয়ে যাচ্ছি। আগে হ্যাঁ স্যার, আমি তো সঙ্গে করে নিয়ে আসছিলাম। সঙ্গে নিয়ে এসেছিলে তো মেয়েটা গেল কোথায়? ভালো করে খুঁজে দেখো। নেই স্যার। আরে পকেটে কিনে মানি ব্যাগ স্যার। না স্যার, সেই মেয়েটাই আমার পকেট মেরে নিয়ে পালিয়ে গিয়েছে স্যার। বলা এখানে যাবে গোসিপার বাবু, এই তো তোমার টাকার ব্যাগটাকে নিয়ে আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। তুমি আমি তো সেই ঝুমুর দলের কি আছে গো বাবু, আমার নাম ঝুমকা লতা। ঝুমকোলতা? হ্যাঁ বাবুজি, এখন আসল কথা হলো তোমার এই টাকার ব্যাগটাকে আমি পকেট বানিয়ে নিলাম। এটা পড়িয়ে গিয়েছিল তাই তুলে নিয়েছিল। এলো তোমার টাকার ব্যাগ। যাক বাবা, নিজের মাল নিজের কাছে ফেরত পেয়েছি। এবার থেকে সাবধানে রাখতে হবে। আর ভুল হবে না স্যার। আমি বাসের ভেতরে লেখাটা ভুলে গেছিলাম। বাসের ভেতরে লেখা? আপনি ধরেননি স্যার? বাসের ভেতরে লেখা আছে, মাল নিজের দায়িত্বে রাখুন। পাগলা কাহিকা। এ বাবু, আমাকে ধরিয়ে নিয়ে আসলেন কেন তাই বলেন। তার আগে তুই সিগারেটটাকে ফেলে দে। কেনে ফেলিয়ে দিব কেনে? এটা কি দোকানি আমাকে মাগনি দিচ্ছে? পয়সা লাইনি পয়সা। ছি 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 ছি, ঝুমুর দলের মেয়ে তো। শোনেন বাবু শুনেন, সিনের ঝুমুর দলে লেটকিরাই সিগারেট খাইনি। কত বড় ধাক্কা লেটকি প্যাকেট প্যাকেট সিগারেটে ফু দিয়ে একসামাপিক ধোয়া ওড়াচ্ছে। স্যার, এই বাচাল মেয়েটার অত্যন্ত সহ্য করছেন? আপনি কি করতে বলেন নির্মল বাবু? ওই ঝুমুর দলের অসভ্য মেয়েটাকে রুল ব্রেকার করে ওর ভিতরে খবর বার করে নিয়ে সদরে চালান দিয়ে দিন। ওকে বুঝিয়ে দিন যে এই পুলিশের সঙ্গে দিল লাগি করে কেউ কোনোদিন রেহাই পায় না। এই বাবু, Shut up! অসভ্য মেয়ে কথাকার। বড় বাবু না থাকলে তোকে আমি কখন চালান করে দিতাম। তুই বুঝতেছিলি যে কতটা ধানে কতটা খয়ে হয়। আরে আপনি কেন বকেন আলফাল? আমি জানে কেতো ধানে কেতো চাল। তোমার হালচাল তো ভালো লাগছে না রে। পুলিশের সামনে তুমি সিগারেট খাচ্ছ, বড় বড় কথা বলছো, একেবারে ভাবছো না যে তোমার সামনে দাঁড়িয়ে আছে এই থানার বড়বাবু? নমস্তে বড় বাবু, নমস্তে। অঞ্জন, এই অসভ্য মেয়েটার দিকে চেয়ে কি দেখছিস তুই? তুই কি কিছু ভাবছিস? হ্যাঁ হ্যাঁ দাদু, ভাবছি তো বটে। কি ভাবছেন গো বড় বাবু? অনেক কিছুই ভাবছি ঝুমকলতা। ঝুমকলয় ঝুমকা। ও দাদু, তুমি আমার উপর রাগটা তুলে নিয়ে এই ঝুমুর তলের লেকি মুখে একটু গান শোনো। ঝুমকা, ঝুমকা গিরা রে, ঝুমকা গিরা রে, बैरेली की बाजार में झुमका गिरा रे, बैरेली की बाजार में झुमका गिरा रे, झुमका गिरा झुमका गिरा झुमका गिरा हाय हाय झुमका गिरा रे, बैरेली की बाजार में झुमका गिरा रे, बैरेली की बाजार में झुमका गिरा रे। ছি 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 ছি। চুপ কর অসভ্য মেয়ে, বেয়াদবি করলে মেরে তোকে একেবারে ঠান্ডা করে দেবো। অঞ্জন, আগামী রবিবার আমাদের ঝুমুর গানের আসর বসছে। ওই আসরে ঝুমুর কবির পালা হবে। তুমি কিন্তু জাস্ট টাইমে ওয়াচ করতে যাবে।
সেই ঝুমুর গানের আসরে